আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌসুমী ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। এই তো হচ্ছে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ফুলকপি দিয়ে চাপিলা মাছের কোপ্তা কারি। তো এইখানে হচ্ছে এই তো চাপিলা মাছগুলো আমি হচ্ছে ভালো করে কেটে কুটে নিচ্ছি। তো চাপিলা মাছে কিন্তু অনেক আঁশ থাকে, এগুলো ভালো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে মাথাটা রেখে তারপরে হচ্ছে কোপ্তা বানাতে পারেন। আমার কাছে মনে হয় ছোটো মাছের মধ্যে এই মাথার মধ্যেই ভিটামিন বেশি, তাই হচ্ছে আমি মাথাগুলো ফেলে দেই না। যেহেতু আমি এটা হচ্ছে বেটে তারপরে হচ্ছে কোপ্তা করব, কোপ্তা করে তারপরে ফুলকপির মধ্যে দিব, তাই হচ্ছে মাথাগুলো ফেলে দিই না। আর মাথাগুলো ফেলে দিলে কিন্তু বাটলে সাদা সাদা হয়, আর মাথা সহ যখন আপনি বাটবেন তখন একটু কালচে কালচে হবে। যাই হোক, এখানে আমার চাপিলা মাছ সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। নিয়ে এই তো এখন হচ্ছে বাটার মধ্যে দিব। তো এগুলো হচ্ছে বাটা একটু ঝামেলা, কিন্তু খাইতে অনেক মজা। যাই হোক, এই তো আমি হচ্ছে একদম কাটাকুটা ভালো করে বেটে নিচ্ছি। বিশেষ করে এটা আমার হাজব্যান্ডের জন্য। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড একদমই কাঁটাযুক্ত মাছ খাইতে পারে না, তো আমি ভাবলাম আজকে হচ্ছে এইটা ভালো করে বেটে তারপরে কোপ্তা করে ফুলকপি দিয়ে রান্না করব। তখন তো আর তার কাঁটা লাগবে না, মানে তার কাঁটা লাগলেই সে হচ্ছে বিরক্তি বোধ করে, এই জন্য হচ্ছে খাইতে চায় না। পরিশেষে হচ্ছে এই বুদ্ধি করছি, তো এত মজার হয়েছে। বিশেষ করে এই কোপ্তাটা মনে হচ্ছিল যে এমনি হচ্ছে ভাত দিয়ে গরম ভাতের সাথে খাইতেও মজা। যাই হোক, পরে হয়তো আমার হচ্ছে বাটাবুটা শেষ, কিছুটা হচ্ছে কাঁচা মরিচ, এর মাঝে আবার হচ্ছে আমি কেক বসিয়ে দিয়েছি। তো কেকটাও দেখে নিলাম, আর কেকটাও হয়ে গিয়েছে। আর কেক বন্ধ করে দিয়ে এসে এই দিকে হচ্ছে আমি কিছুটা কাঁচা মরিচ, রসুন সব কিছু হচ্ছে কুচি করা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এগুলো হালকা করে বেটে নিব, মরিচগুলো ভালো করেই বেটে নিব। তো আমার বাটনাটা যেহেতু একটু সমস্যা, তাই একটু কষ্ট হচ্ছিলো, এইভাবে হচ্ছে পরে বেটে নিলাম কোনো রকমে। এই তো আমি হচ্ছে সুন্দর করে এগুলো হচ্ছে বেটে নেব, কাঁচা মরিচ তারপর হচ্ছে রসুন, এগুলো দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আর এখানে হচ্ছে এই তো আমি হচ্ছে পেঁয়াজগুলো খুব চাইলে কাঁচা মরিচটা হচ্ছে কুচি কুচি করে দিতে পারেন। তো আমার কাছে মনে হয় কাঁচা মরিচটা এইভাবে হচ্ছে বেটে তারপরে দিলে অনেক মজা লাগে। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজটা এইভাবে হালকা করে বেটে দিলে অনেক মজা লাগে। তো এইখানে হচ্ছে এই তো আমার পেঁয়াজটাও বাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। কিছুটা হচ্ছে এখানে আমি বেসন অ্যাড করে নিব, নিয়ে তারপরে ভালো করে মেখে একদম কোপ্তা করব। আর বেসনটা দিলে কি হয়, মুসমুসে হয়ে যায়। বা চালের গুঁড়া অ্যাড করতে পারেন, তো আমার কাছে চালের গুঁড়া হচ্ছে নাই, এই কারণে হচ্ছে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জিরা গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে হলুদ, কিছুটা হচ্ছে মরিচের গুঁড়াও দিয়েছি। আর এভাবে মুট করে দেখতেছি ভেঙে যায় কিনা বা চাপা লেগে আসে কিনা। তো আমার এখানে হচ্ছে ভালো করে মাখানো হয়ে গিয়েছে, আর খুব সুন্দর করে মাখাতে হবে। এখানে হচ্ছে যত মাখাবেন ততই ভালো হয়, মিহি হয়। আর এদিকে একটা একটা করে সবগুলো কোপ্তা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর হচ্ছে ভালো করে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ কম তেলে কোপ্তাগুলো ভাজা হবে না। আর আমি এমন পরিমাণেই তেল দিয়েছি যাতে আমার কোপ্তাও ভাজা হয়ে যায়, আর এখানে আমি তরকারিটাও রান্না করে নিতে পারি। আর এখানে এই তো কোপ্তাগুলো হচ্ছে প্রথম খোলার কোপ্তা আমার ভাজা শেষ, তো আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম। আর এই তো আমার হচ্ছে তোলাও শেষ। তো ভাবছিলাম আগে একটা খেয়ে দেখি, খেয়ে দেখা হয়নি, ভাবলাম আবার হচ্ছে কোপ্তাগুলো আগে দিয়ে তারপরে এখানে খেয়ে দেখব। তো এখানে আবার দ্বিতীয় খোলার সব কোপ্তাগুলো দিয়ে দিলাম, মানে এইখানে দিলেই দ্বিতীয় খোলা ভাজা হলেই হবে। তো এখানে আমি একটা এই তো খেয়ে দেখতেছিলাম, এত মজা হয়েছে, মনে হয়েছিল আমি হচ্ছে ফুলকপি দিয়ে রান্না না করে এভাবেই খেয়ে নিই। তো যেহেতু হচ্ছে স্বামীর জন্য বানিয়েছে, আমি যদি আগে থেকেই খাওয়া শুরু করি তাহলে কেমন হবে। কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা জিরা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এখন হচ্ছে এখানে ফুলকপিগুলো দিয়ে নিলাম। আর এই ফুলকপিগুলো আমার ফ্রোজেন করা ছিল। প্রথমে ভেবেছিলাম যে ফুলকপি ফ্রোজেন করে কেমন লাগবে জানি না, মানে ফার্স্ট টাইম হচ্ছে আমি ফ্রোজেন করছি, তো অনেক ভালো লাগছে। আর এখানে হচ্ছে এই তো ফুলকপিরই হচ্ছে পানি বের হচ্ছে, সেইটা দিয়ে ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আগেই কোনো এক্সট্রা পানি দেইনি, আর এখনই হচ্ছে একটু পানি দিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে। আর এখানে হচ্ছে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে এই তো ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তো পানি দিয়ে নিলাম। যখন হচ্ছে পানিটা ফুটে আসবে তারপরে হচ্ছে আমি কোপ্তা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে পানিগুলো ফুটে আসছে আর কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। যখন ভালো করে ফুটে আসবে তারপর হচ্ছে আমার কোপ্তা হয়ে যাবে। কিছুটা কাঁচামরিচ দিয়েছি, আর এখানে কোনো জিরা গুঁড়া অ্যাড করব না, কারণ আমি ফার্স্টেই সব জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। শেষের দিকে আর নামানোর আগে আমি কোনো জিরা গুঁড়া দিব না। একদম কম মশলাই কিন্তু আমি এটা রান্না করলাম, আর এতটা স্বাদ হয়েছে, অনেক মজার হয়েছে। এই তো আমি এখন হচ্ছে কোপ্তা রান্নাটা নামিয়ে নিব। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে, অনেক মজা লাগছে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি চাপিলা মাছের, আপনারাও ট্রাই করতে পারেন। এটা যে কতটা মজা হয়েছে আপনারা না বানিয়ে খাইলে বুঝতে পারবেন না, অবশ্যই ট্রাই করবেন।